مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم قال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু দিল খুলে মোহাব্বতে নবীর ভালোবাসায় প্রেম অনুরাগ সৃষ্টি করে মন খুলে দিল খুলে নবীর শানে দুরূদ শরীফের আওয়াজকে লম্বা করে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকুন ভালোবাসা নবীকে প্রদর্শন করে দুরূদ শরীফ পাঠ করতে হবে, ঠিক কিনা বলুন? আকায়ে মাওলা তাজদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দুরূদ এবং সালাম আমি নবীকে নবীর শানে পাঠায়, পাঠ করে আমি নবী রওজা মুবারক থেকে নিজ কানে আমার উম্মতের দরুদ সালাম শুনতে পাই। হাদিসে আসছে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি আমার উম্মতের সালামের জবাবও দিয়ে থাকি। তাহলে আপনাদের দরুদ শরীফ যদি মদিনার রাসূল শুনতে পায়, বিশ্বাস আছে না নাই? তাহলে মহাব্বতে পাঠ করতে হবে না ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে? যারা মাঠে আছেন গুছিয়ে বসেন, ফাঁকা বন্ধ করে বসেন। যাবে না কেউ, হয়তো একটু হাঁটতে চলতে গেছেন, আবারও চলে আসবেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন।
প্রয়োজন সেরে সকলেই চলে আসুন, আর মন খুলে দিল খুলে মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া থাকবে পড়ে, আমরাও একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जमाले हुस्न यूसुफ पर फ़क़त आशिक़े जुलैखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा चारे जहाँ ही। अल्लाहुम्मा চিন্তা করে দেখো রে মন, রাত্রির নিশির গভীরে মরণকালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আসলো গেল রইল না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ভালো আছেন? পিছনের লোকেরা কি খারাপ? সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বিদায়ী তো চাঁদপুর থেকে আপনাদের মাঝে আসতে পেরেছি। তো ভালো রাখার মালিক কে? এই কোভিড-19 বিশ্বের পরাশক্তিগুলি যখন অসহায়ের মতো, ঠিক কিনা বলেন? যাদের শক্তিতে বিশ্বজাহান, যাদের অত্যাচারে আফগানিস্তান, ইরাক, কুয়েত, লিবিয়া, কথা ঠিক কিনা? যাদের আগ্রাসনে, মুসলমানদের অত্যাচারে, যাদের মুসলমানদের রক্তে ভূমি লাল হয়ে গেছে, আজকে সেই শক্তিগুলি অসহায়ের মতো একটি ভাইরাসের কাছে আত্মসমর্পণ করেছে, কথা ঠিক কিনা? একটি ভাইরাসের কাছে অসহায় হয়ে গেল, সব ক্ষমতা খর্ব হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল সকল শক্তি, সকল অপশক্তি। কারণ যারা মুসলমান হত্যা করে এগুলি হইল অপশক্তি, কথা বলেন না ঠিক কি না? যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে এদের শক্তি বলা ঠিক হবে না, এদের হলো অপশক্তি, কথা বলেন না ঠিক কি না? যারা মুসলমানদের বিরোধিতা করে এই সকল অপশক্তির দেশগুলি সব অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মিছিল দেখেছে। সেই তুলনায় আমাদের বাংলাদেশ বিশ্বের মুসলিম দেশগুলি ভালো আছে কিনা? আরো জোরে বলেন, তাহলে স্পষ্ট বোঝা যায় এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বেজার হওয়ার কারণে বিশ্ববাসীর উপরে, বিশেষ করে অবাধ্যদের উপরে, আল্লাহর বিধান যারা মানে না তাদের উপরে আল্লাহ এই আযাব চাপিয়ে দিয়েছেন। আর সোনার বাংলাদেশের মানুষ প্যারাসিটামল ট্যাবলেট খায়া ভালো হয়ে গেছে, কথা বলেন না ঠিক কিনা বলেন? পাঁচবার দৈনিক নামাজের উযু করেছে, সকল ভাইরাস ব্যাকটেরিয়া দূর হয়ে গেছে, কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন? তো আমি জানতে চেয়েছিলাম ভালো রেখেছেন কে? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি পারবো আল্লাহ পাকের একটু শুকরিয়ার বাক্য আদায় করতে? পারবো ইনশাআল্লাহ। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসুন, কারণ আমার আলোচনার পরে হুজুর বলেছেন তাবারক বিতরণ হবে, তারপরে আবার সকালে আবারও তাবারক বিতরণ হবে। সুতরাং রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে আল্লাহর অলির দরবারের আদব রক্ষা করে সকলেই ময়দানে এসে জড়সড় হয়ে বসুন, ঠান্ডা কমে যাবে, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম যে আপনাদের সামনে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসার জন্য। আমার কথা যদি আপনারা পালন না করেন আমি কিভাবে কথা বলবো? কষ্ট হলেও একটু আগে সকলেই আমার কথাটা পালন করার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা তো জানেন ফাঁকা জায়গায় কে বসে? জোরে বলেন কে? তো ফাঁকা বন্ধ করতে হবে কিনা? অন্তত স্বাস্থ্যবিধি মেনে
অনেকের মার্কস আছে, অনেকের নেই। তারপরেও আল্লাহ তাআলা, আমি আশা করি এই পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি যে কোনো মাহফিল থেকে মানুষ করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে গেছে। কথা ঠিক কিনা জোরে বলে? মসজিদে এসে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে গেছে, এরকম কোনো গবেষণায়, কোনো পত্রিকায়, কোনো ইউটিউবে কোনো মেসেজ পাই নাই। ঠিক কিনা মুসলমান বলুন? তাহলে আল্লাহর দাসত্ব করলে বিপদে মুসিবতে দুঃখে সুখে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কতদিন থাকবে? চিরকাল। ঠিক না বে ঠিক? এই জীবনে, মৃত্যুতে, কবরে, হাসরে, সব জায়গায় আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? রাত তো একটু গভীর হয়েছে, শীতও বেশি পড়তেছে। আপনাদের আওয়াজ যদি থেমে যায়, ওয়াজও থেমে যাবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আপনাদেরকে একটু প্রস্তুত করে নিলাম কিছু কথা বলার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। হাদিয়ে জামান, মুর্শিদে মুকাম্মিল, উস্তাজুল মুহাদ্দিসিন, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত হযরতুল আল্লামা বিলফারি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ঈসালে সওয়াব ও খানকা শরীফ উপলক্ষে আজিমুশান ঈসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যুগের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য উত্তরসূরি, কলিজার টুকরা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা নজমুদ্দিন চৌধুরী সাহেব, সাবেক অধ্যক্ষ ফুলতলি কামিল মাদ্রাসা, প্রধান মেহমান জনাব শাহনেওয়াজ মিলাদ গাজী, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1 জনাব ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ, এবং তালিম ও তরিকত প্রদান করেছেন সাহেব জাদায়ে বিলফারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা শাহ সাদিকুর রহমান মাদাজিল্লাহুল আলী। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন, আমার শায়েখ উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ওয়াল মুআদ্দিবিন, পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ডক্টর মুফতি কফিলউদ্দিন সরকার সালিহি সাহেব, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন অব বাংলাদেশ। আরও আলোচনা পেশ করেছেন তরুণ উদীয়মান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, নোয়াপাড়া হবিগঞ্জ। মঞ্চে উপস্থিত এই দরবারের মুহিব্বিন, এই দরবারের সাথে সম্পৃক্ত হুফাজে কোরআন, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, এই দরবারের ভক্ত আশিক, পিতৃতুল্য শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ছোট্ট ছোট্ট শিক্ষা নিকেতনে, প্রাথমিক স্তরের প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার সাথে 1 বছর পর্যন্ত লড়াই করে আজও শিক্ষাঙ্গনের সাথে জড়িয়ে থাকা
স্নেহধন্য ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের বাদশাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান আল্লাহ আমাদেরকে এই মহামারীর মধ্যেও সুস্থ রেখে এই আজিমুশান আল্লামা বিলফারি রহমতুল্লাহ আলাইহের খানকায় ইসালে সাব মাহফিলে এই জান্নাতের বাগিচায় মুহাক্কিক আলেমদের জবান থেকে অমূল্য কোরআন সুন্নাহর প্রকৃত বাণী শোনার জন্য ছাতক পাখির মতো তৃষ্ণা নিয়ে এই জান্নাতের বাগিচায় জান্নাতি মেহমান হয়ে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালেমাত শুকর আদায় করে জবান খুলে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইসলাম আমাদের কাছে পাখির মাধ্যমে আসে নাই, বিশাল বিশাল দেশ পরিচালনা যারা করেছেন বছরের পর বছর, তাদের মাধ্যমেও আসেনি। জঙ্গলের বাঘ ভাল্লুকের মাধ্যমে আসে নাই, ইসলাম আমাদের কাছে এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? ইসলাম আমরা পেয়েছি হক্কানি আলেম ওলামার মাধ্যমে। আপনি বাংলাদেশের ইতিহাসকে স্মরণ করে দেখুন, এই বাংলাদেশটাও যখন ছিল অন্ধকারাচ্ছন্ন, মুসলমানের নামের আগে সিঁড়ি বসত, এখনো দলিল তালাশ করলে পাওয়া যাবে, পাওয়া যাবে না? কথা বলেন না কেন? পাওয়া যাবে কি না? এখনো এই সোনার বাংলায় বহু ব্যক্তি, বহু এলাকায় অনেক নামও রয়েছে। মানুষ মাথায় মুসলমানরা টিকি রাখত, পায়জামা লুঙ্গির পরিবর্তে ধুতি পরিধান করত। ঠিক না বে ঠিক? এই কথাগুলি আমি পুনরায় একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ এই যুগের যুবকেরা এগুলি দেখেও নাই, আর সেই পরিবেশ দেখবেও না। কথা বলেন না? এখন যুবকেরা দেখতেছে হাঁটুর উপরে সিরা প্যান্ট। কথা বলেন না? হাঁটুর উপরে কি প্যান্ট? একটারে জিজ্ঞাসা করলাম, কিরে প্যান্ট সিরাকা? হুজুর এটা গত 3 দিন আগে কিনেছি। তো 3 দিন আগে কিনেছস, হাঁটুর উপরে প্যান্ট সিরা কেন? হুজুর এটা সিরা না, এটা মডেল। কথা বলে না? আবার মাঝে মধ্যে দেখি ওই রানের উপরে দিয়েও ফাঁকা ফাঁকা সিরা আছে ঢেউয়ের মতো। কথা বলে না? এই যুগের মা ও বোনেরা ধুতি স্যুটের সাথে পরিচিত। আরেকটারে কি কয়, লেঙ্গা না কি কয় আমি জানি না। আরেকটা পোশাকের নাম আছে পলুর টাস। চলে গেছে অবশ্য, এটা সাবেক হয়ে গেছে। পাখি স্যুট, জরিনা সুন্দরী, এক এক সময়ে এক একটার আবিষ্কার হয়। কথা বলেন না ঠিক কিনা? আর এখন বর্তমানে আবিষ্কার হয়েছে চুলের মোশান। কথা বলে না কেন? আর বর্তমানে আবিষ্কার হয়েছে দাড়ির মোশান। নামাজ নাই, রোজা নাই, দাড়ি রাখছে। যুবকরা রাগ করিস না ভাই, মাফ চাই, আমি সত্য কথা কইতেছি। নামাজ পড়ে না, দাড়ি রাখছে।
তা আরেক ভক্ত বলতেছে, কিরে দাড়ি রাখছস কারে ভাই, এটা তো বিরাট কোহলির দাড়ি, এটা তো মেসির দাড়ি। চুপচাপ থাকলেন, নাউজুবিল্লাহ বলবেন না? মুখে দাড়ি রেখেছেন ছোট করে, ছোট থেকে বড় হবে, ঠিক কিনা বলুন? কিন্তু সেটা বিরাট কোহলির নামে আসবে কেন? সেটা মেসির নামে আসবে কেন? তোমাদের অন্তরে যদি রসুল প্রেম থাকতো, তাহলে তুমি জবান থেকে বলতা, ভাই আমি রসুলকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসতে শুরু করেছি, ঠিক কিনা বলুন? দাড়ি কি একদিনেই বড় হয়ে গেছে আমার? কথা কয় না। এই হুজুরদের দাড়ি কি একদিনেই বড় হয়ে গেছে, না ছোট থেকে হয়েছে? নদীতে চর কি একদিনেই বড় করে জেগে গেছে? কণা কণা বালি, ধুলা বালি সাগরের নদীর তলায় জমতে জমতে বিশাল চর হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে আমল নামা বিশাল লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাই আমি আপনাদেরকে একটু স্মরণ করাই দিলাম। বেজার হলেন নাকি যুবকরা? যুবকেরা বেজার হয়েছ? তোমরা দেখবা বর্তমানে মাথায় চুলগুলি ওই মোবাইলের অ্যাডভার্টাইজ দেওয়া, কথা কয় না, মোবাইলে ক্যাটালগ দেওয়া আছে না নাই? একটু ডাটা ওপেন করলেই দেখবা চুলের অ্যাডভার্টাইজ, পোশাকের অ্যাডভার্টাইজ, যার কারণে নারীরা পাগল ওই পোশাকের জন্য, যুবক পাগল ওইভাবে চুল কাটার জন্য। কথা বলেন না কেন, ঠিক কিনা? দেখবেন চুলের স্টাইল হলো এদিক দিয়ে নাই, পিছন দিয়েও নাই, ছাপ্পান ছাপ্পা, কিন্তু মাথার উপরে পাহাড়ের মতো। কথা বলে না, ঠিক কিনা? রাস্তা দিয়ে মেয়ে ছেলে হেঁটে গেলে মাথার চুল ধরে, কথা কয় না, ঠিক না বে ঠিক? চুল একটু প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। তোমাদের হয়তো নাই, সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা সিঙ্গেল প্রোগ্রামের জন্য বিলফারের মহাব্বতে এসেছি, কারণ আমি হুজুরের সাথে জীবদ্দশায় অনেক মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সেই হিসাবে আত্মার টানে, হৃদয়ের টানে, অসুস্থতা নিয়েও আমি এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার আমাকে বলেছে 10টার পরে আর আপনি অনিদ্রায় থাকবেন না, আপাতত ওয়াজ বন্ধ করে দেন। আমার ঘুম হচ্ছে না, শীত কি গ্রীষ্ম এখন আমি অনুভব করতে পারছি না। অনেকগুলি টেস্ট ডাক্তার দিয়েছে, আগামীকাল ঢাকায় যাব ওই টেস্টগুলি করাবার জন্য। কিন্তু 27টি বছর কেটে গেল আমার নৈশ প্রহরী হয়ে হয়ে, আলহামদুলিল্লাহ। আর কিছু হোক আর না হোক, সিলেটবাসী বলতে পারবে জিল্লুর রহমান ফারুকী টাকার জন্য ওয়াজ করে না। আমার এই ময়দানে বহু ভক্ত সাক্ষী আছে, আমাকে যা দিয়েছে আমি তাই নিয়ে চলে গেছি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। 27 বছর কেটে গেছে, তো শুধু এই দরবারকে ভালোবাসি, এই মসলককে ভালোবাসি, সাহেব কেবলাকে ভালোবাসি। হয়তো আমি সারসিনার বায়াত, এজন্য সাহেব কেবলার হাতে আমি বয়াত গ্রহণ করি নাই, কিন্তু সাহেব কেবলার সাথে আমার
অনেক মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা বুঝেছেন আসলে আশা। তো ভূমিকা নিয়ে যে কথাগুলি বলেছি অত্যন্ত দুঃখ নিয়ে বলেছি। আরেকটু বলবো, 2-1 মিনিট আরেকটু ভূমিকাটা বাড়াই, তখন আমার আলোচনাটা বুঝতে পারবেন। আমি মনে করি ভালো লাগবে। অনেক গবেষণা করে পথে পথে আজকে কি আলোচনা করব একটা মেমোরি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাস্তবতার সাথে যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, তোমরাও যারা মোবাইল চালাইতে পারো, কিছুদিন আগে দেখেছ দিহান নামে একটা ছেলে অনুষ্কা নামে একটা মেয়েকে মেসেজ করে, আগের দিন মেসেজ করেছে আগামীকাল আমার বাসা ফ্রি থাকবে, মা থাকবে না, বাবাও থাকবে না, তুমি আমার বাসায় আসতে পারো। কথা কয় না? তো মেয়েটা তার বাসায় যাওয়ার পরে মেয়েটা কি জীবিত ছিল না মরে গেছে? কথা বলে না কেন? বলছেন না কেন? যুবকরা জানো না? দুনিয়ার সব খবর রাখো, এটা রাখো না কেন? মেয়েটা কি মারা গেছে না? মারা গেছে। তা আল্লাহ বিচার তো করবে। উচিত ছিল মেয়েটা বেঈমান হয়ে মারা গেছে, ওই ছেলেটাকেও আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দেওয়া, তাইলে দুটোটা বেঈমান হয়েই মরে যেত। কারণ স্পষ্ট হাদিসে আসছে, যখন জিনাকারী জিনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? যখন মদ পানকারী মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। এই অবস্থায় মৃত্যুবরণ করলে এটা বেঈমান হয়ে মারা গেল, এটার জানাজা পড়া ঠিক হবে না। ডিসেম্বর রাতে হাজার হাজার যুবতী নারী ধর্ষিতা হয়েছে। নিউজ এসেছে পত্রিকায়, খবরের পাতায়, যুবক মদ পান করে মারাও গেছে। কথা বলে না? তাহলে মদ পান করে মারা গেলে কি ঈমান নিয়ে মরছে? তো যারা জানাজা পড়ছে কিটা পড়লো? নেশাকারী নেশা অবস্থায় যখন মারা যায়, নেশার ভাব তার থেকে দূর না হওয়া পর্যন্ত আমার নবী মেসেজ করেছেন তার অন্তরের ভিতরে ঈমানটা প্রবেশ করে না। চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। ডাকাত যখন ডাকাতি করে তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। নেশাখোর যখন নেশা গ্রহণ করে, ওই নেশার ভাব না কাটা পর্যন্ত তার ভিতর থেকে ঈমান চলে যায়। আবার যদি তার ভিতরে ঈমান ফিরে আসে তাহলে ভাগ্য ভালো, আর যদি এ অবস্থায় মারা যায় তাহলে সে পৃথিবী থেকেই জাহান্নামী হয়ে মরে গেল। কথা বলেন না ঠিক কিনা? ভাইরা আমার, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ওহির জ্ঞান তার কাছে না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান তার কাছে না থাকার কারণে, এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার ভিতরে প্রশ্ন আসছে, কোরআন নাকি মুহাম্মদ আল্লাহর কাছ থেকে চেয়েছে এনেছে? কিরে ভাই, নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ আসলো না মুখে দিয়া? কি কোরআন আল্লাহর নবীর ইচ্ছায় এসেছে না আল্লাহ পাঠাইছে?
বলেন কে পাঠাইছে? কে পাঠাইছে? কোরআন কার বাণী? কারো ইচ্ছা এসেছে না আল্লাহর ইচ্ছায়? তাহলে যে বলে কোরআন এভাবে এসেছে তার ঈমান চলে গেছে। ঠিক কিনা মুসলমান জোরে বলেন। তার দ্বিতীয় প্রশ্ন হলো, নবীর স্ত্রীগণ মুমিনের মা, তাদেরকে কেন বিয়ে করা যাবে না? কথা বলেন না কেন? ঠিক কিনা? তাদেরকে কেন বিয়ে করা যাবে না? তাহলে এই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অন্তরে লোভ ছিল, আম্মা জান আয়েশা থাকলে বিয়ে করত। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সংশয় যার মনে উদ্রেক হলো সেটা বেঈমান হয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা মুসলমান জোরে বলেন। এরা ইসলামের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন এরা কি? এই নাস্তিকদেরকে বাংলার মাটি থেকে, এই নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করতে হবে। মুসলমান ঠিক কিনা জোরে বলুন। কারা কারা রাজি হাত তুলে দেখায় আল্লাহু আকবার। ভাইরা আমার, আর বিশ্বনবীর শিক্ষা নিয়ে নবীর হাতে কালেমা পরে একটা যুবক বাড়িতে ফিরছিল। কথা কয় না? ওই যুবকটার সামনে সুন্দরী একটা মেয়ে পড়েছে, একাই, কেউ নাই, কোনো বাড়ি নাই। আপনারা আজও মক্কা মদিনা শরীফ গেলে দেখবেন বিশাল মরুময় এলাকা, এখনো ১৫০০ বছর পরে। ঠিক কিনা বলেন? প্রায় ১৫০০ বছর পরে এখনো মক্কা মদিনা মরু এলাকা। ১৫০০ বছর আগে অবস্থা কেমন ছিল? আমি ২ বার গিয়েছি, ঘুরেছি অনেক এলাকা, আলহামদুলিল্লাহ বলেন। তায়েব, জেদ্দা, মদিনার অনেক অঞ্চল ঘুরেছি, দেখেছি এখনো পর্যন্ত বিশাল ময়দান, কোনো মানুষের বসবাস নাই। তাহলে ১৫০০ বছর আগে জনবসতি কেমন ছিল? কথা কয় না? আর আপনাদের এই জায়গা দিয়ে আগের তুলনায় জনবসতি এখন বেশি না কম? এই হাইওয়ে বাইপাস রাস্তাটা হওয়ার আগে ভয়ে অত মানুষ রাস্তা দিয়ে হাঁটতো না। এখন মাধবপুর থেকে শুরু করে শেরপুর পর্যন্ত ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। কথা কয় না রে বাবা? এখন তো আমরাও নির্দ্বিধায় চলাচল করতে পারি, ভয় হয় না। দেখি রাত্রে মেল ফ্যাক্টরি কাজ ছুটি হলে মেয়েরা নির্দ্বিধায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এই নিরাপত্তা বিধান এমনিতে হয় নাই, যুবকদের আদর্শ চেঞ্জ হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আদর্শ পরিবর্তনের জন্য কয়েকটা পদ্ধতি লাগে, বলবো? হ্যাঁ, ভালো হওয়ার জন্য কয়েকটা পদ্ধতি লাগে, বলতাম না? বলতাম না? ১ নম্বর হলো মায়ের কোল। কথা বলে না? মনে থাকবে? ১ নম্বর মায়ের কোল। এই যুবক, বিয়ে যারা করছো তো করেই ফেলছো, যারা করো নাই এখন থেকেই নিয়ত করে ফেলো, আজকের ওয়াজের পরে এই মজলিসে বসেই নিয়ত করে একটা নামাজি মেয়েকে বিবাহ করবা। কথা বলে না? যে মেয়েটা পর্দা করে ওই মেয়েটাকে বিবাহ করবা। যে মেয়েটা ওই অপসংস্কৃতির জগতের বেশভূষা ধরে রাস্তা দিয়ে হেলে দুলে উলঙ্গ হয়ে চলাফেরা করে, অর্ধ উলঙ্গ নির্লজ্জের মতো, ওই নর্তকীদের বিয়ে করার কোনো প্রয়োজন নাই, কোটি কোটি টাকার মালিক হলেও। ঠিক কিনা জোরে বলেন? যার ঘরে আল্লাহর কোরআন আছে, যার অন্তরে আল্লাহর কোরআনের প্রেম আছে, রাসূল প্রেম আছে, বিশ্বের সব নিয়ামত
ওই ঘরের মধ্যে আছে। কথা বলে না ঠিক কিনা জোরে বলে। এক নম্বরে মায়ের কোল। কার কোল? বলে হুজুর মায়ের কোলটা কেমনে হলো? মায়ের কোল হলো বড় পীরের মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ঔরসে যখন এসেছেন তার রেহেমে রুহু পাওয়ার পরে 18 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আপনারা বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই 18 পারা কোরআনের হাফেজ ছিল কি ছিল না? ছিল কি না? ছিল কি না? এই জমানার যুবকেরা হয়তো কোরআনের হাফেজ হবে না, এই জমানার যুবকেরা হয়তো শিশুরা মেয়েরা কোরআনের হাফেজ হবে না। মা যদি পদ্মনিশী হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, মায়ের ভিতরে যদি ওহির শিক্ষা থাকে, মায়ের ভিতরে যদি রবের শিক্ষা থাকে, মায়ের ভিতরে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকে, তাহলে ওই সন্তান নেককার হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন না ঠিক কিনা? ভাইরা আমার, তাই সম্পদ যারা আহরণ করেছে, সম্পদের লোভ যারা করেছে, তাদের পূর্বপুরুষরা যদি সম্ভ্রান্ত হয়, অবশ্যই ওই ছেলেটাও সম্ভ্রান্ত হয়। কথা বলেন না? আবার দেখা যায় সম্ভ্রান্ত বংশের হওয়ার পরেও খারাপ সঙ্গ অর্জন করার কারণে নেশাখোর হয়ে যায়। কথা বলেন না কেন ঠিক কিনা? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি হলো, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল আদায়ে মালুন ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারীবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। ইলমেরা ইজাজ করদম বেহিসাব খলকেরা দান জবাবে বেসওয়াব। আল্লাহু আকবার বলে। আর যে আল্লাহু আকবার। হযরত আলী বলেন, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা। ওই জাব্বার মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহান আল্লাহর সর্বোত্তম বন্টন আমাদের জন্য হয়েছে এলেম, এলেম, এলেম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর ওয়ালিল আদায়ে মালুন, আর শত্রুদের জন্য হয়েছে সম্পদ। শত্রুদের জন্য কি? কথা বলেন না, শত্রুদের জন্য কি? এখনো তাকায় দেখেন, আমেরিকার সম্পদ বেশি না কম? কথা কয় না। ভারতের সম্পদ বেশি না কম? ব্রিটেনের সম্পদ বেশি না কম? জাপানের সম্পদ বেশি না কম? রাশিয়ার সম্পদ বেশি না কম? আর মুসলিম দেশগুলি দরিদ্র। কথা ঠিক কিনা জোরে বলেন। ওই মুসলিম দেশগুলির মুসলমানদের ভিতরে সম্পদের লোভ নাই, লালসা নাই, সম্পদের প্রেম নাই। ওদের ভিতরে আছে আল্লাহর কোরআনের প্রেম। কথা কয় না? আর এই কোরআনের প্রেমটাকে নিভে দেওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দেশের মধ্যে চলছে যে ভবিষ্যৎ মানুষগুলি মুশরিক হয় কিনা তাতেও সন্দেহ আছে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান। তাই আমি বলবো, 1 নম্বর বলছিলাম মায়ের কোল, ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বর হলো সুসভ্য পরিবেশ, সুন্দর পরিবেশ। যদি মা বাবা সভ্য হয়, অবশ্যই সন্তানটা সভ্য হবে। কথা বলেন না ঠিক কিনা? 3 নম্বর অপশন হলো ওই যে বিশ্বনবী, সেই আলোচনায় আমি আসতেছি।
সেই আলোচনাটা আমি এখন রেখে দিলাম, ইঙ্গিত করে দিচ্ছি। 3 নম্বর অপশন হলো ওই গার হেরার শিক্ষা। কথা বলে না, গারে হেরার কি শিক্ষা। এই শিক্ষাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ও যুবক, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি তোমার সিলেবাসটা খুলে দেখো, তোমার সিলেবাসের ভিতরে কোরআনও নাই, হাদিসও নাই। কথা কয় না? এজন্য তুমি ডাক্তার হবে না আমি সেটা বলবো না, তুমি ডাক্তার হও, সমস্যা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, সমস্যা নাই। কিন্তু তোমার ভিতরে যদি গারে হেরার শিক্ষা না থাকে, রবের নামের পড়াটা না থাকে, তাহলে তুমি হারিয়ে যেয়ে, তোমার মেয়ে হারিয়ে যেয়ে ওই ঐশীর মতো হতে পারে যে নেশাখোর হয়ে নিজের বাবাকে জবাই করেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? নিজের বাবাকে বন্ধু বান্ধবদেরকে এনে জবাই করে দিয়েছে। আজকে যদি সেই মেয়েটার কাছে আমার আল্লাহর লৌহে মাহফুজের শিক্ষার কয়েকটা আয়াতও থাকতো, কথা কন না কেন, কয়েকটা আয়াতও থাকতো, 82 জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টতর নামাজের কথা বলেছেন। কথা কন না কেন? ঠিক কিনা? একটা জায়গার আমলটা যদি এই মেয়েটার কলবে থাকতো, তাহলে এই মেয়েটা চরিত্রহীন হতো না। কথা কন না কাক? ঠিক কিনা? জোরে বলেন। এখন দিহানের বাবা কি বলল? দিহানের বাবা বলল, আমার ছেলেটা ছোট্ট ছেলে, এই ছেলেটা এ কাজ করলো কিভাবে? দেখেন মানুষ কত বড় খারাপ। মেয়েটার বয়স 17, তার বয়সটাকে বানিয়ে দিয়েছে 19। আর দিহানের বয়স 22, তার বয়সকে বানিয়েছে 17। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি জানি আপনাদের মুখে দিয়ে সঠিক কথা বের হতে কষ্ট হচ্ছে, একটু তওবা করে নেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সত্য কথা বলতে কেন পারেন না বলেন? সত্যটা প্রকাশ করতে ভয় কিসের? ভয় করবেন কাকে? কাকে? আমরা আমাদের নেতা, আমাদের সরকার, আমাদের নেতৃবৃন্দ, আমাদের আলেম, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উস্তাদ, আমরা তাদেরকে করি সম্মান। কথা ঠিক কিনা বলেন? পিতা মাতাকে করি কি? সম্মান। কিন্তু ভয় করি কাকে? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। মুসলমান কাকে ভয় করবে? আরো জোরে বলেন। মুসলমান কাকে সেজদা দিবে? আল্লাহর কদমে ছাড়া বিশ্বের আর কোথাও সেজদা করা জায়েজ হবে না। ঠিক কিনা? জোরে বলুন। তাহলে আজকে বিভিন্ন জায়গায় তারা সুন্নিয়াতের দাবি করে, ওই কবর পূজা, মাজার পূজা, ঠিক কিনা? জোরে বলেন। এবং ওই ভণ্ডদের পায়ে চুমু পর্যন্ত খায়, সেজদা পর্যন্ত লুটালুটি করে নারী পুরুষরা, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং তাদের বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, যদি সেজদা করার আদেশ থাকতো, তাহলে মদিনার রওজায় তো সেজদা দিতে পারতো। কথা কন না কেন? তো মদিনার রওজায় কি সেজদা দেওয়া যায়? নবী বলছেন, লা তাজআলু কুবুরাকুম মসজিদা, লা তাজআলু কুবুরাকুম মসজিদা, তোমরা তোমাদের কবরগুলিকে মসজিদ বানায়ো না। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না। আজকে মুসলমানের ঘর প্রায় কবরস্থান। রাগ করলে হয়তো সাবজাদারে বলবেন যে ফারুকী সাহেবের আর দাওয়াত দিয়েন না, উনি খুব শক্ত কথা বলে। আমার অভ্যাস, 27 বছর আমি শক্ত কথা বলছি।
আরও যতদিন বাঁচবো শক্তই বলবো। বলে হুজুর মুসলমানের ঘরগুলিকে কবরস্থান কেন বললেন? ইল্লা কালিল, কিছু কিছু বাদ। শুনেন, ফজরের আজান শুনলে যেই ঘরে বাতি জ্বলে না, যেই ঘরের মানুষগুলি ঘুম থেকে জাগে না, যেই ঘরের মুসলমান নারী পুরুষরা নমাজ ফরজ হয়েছে এই বয়সের ছেলে মেয়েরা ঘুম থেকে জাগতে পারে না, আমার নবী মেসেজ করে বলেছেন ওই ঘরটাই কবরস্থান। আমার কথা না বিশ্ব নবীর কথা? মনে হয় বেজার হইতেছেন, রাগ করতেছেন। কাহিনী দিয়ে শেষ করব না, হক কথা বলবো, ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। তাহলে বলছিলাম, নবী বলছেন আমার ইন্তেকালের পরে তোমরা আমার এই ইন্তেকালটাকে বা আমার এই কবরটাকে তোমরা ঈদের উৎসবে পরিণত করো না, ঠিক কিনা? আজকে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির শানে ঈসালে সওয়াব হয়। সে ঈসালে সওয়াবে লন্ডন থেকে দান আসে, আমেরিকা থেকে আসে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে। ভক্তবৃন্দ এই দেশবাসী সবাই দান করে, কথা বলেন না কেন? বিলফারি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের ইন্তেকাল বার্ষিকীতে দেশবাসী আজকে হুজুর আমাকে খাওয়ালেন আর বললেন যে আমার এক ভক্ত হুজুর তার বিল থেকে মাছ ধরে দিয়েছে, আপনি খান। আল্লাহু আকবার বলেন। তাইলে এই ভক্তি ভালোবাসা কি রাসূলের যুগে ছিল কি ছিল না? কথা বলেন না কেন, ছিল কি না? ভাইরা আমার, তাহলে একজনকে উপলক্ষ করে, একটা খানকাকে উপলক্ষ করে, একজন আল্লাহর ওলিকে উপলক্ষ করে, একজন আলেমকে উপলক্ষ করে, একজন দেশের শাসককে উপলক্ষ করে তার আত্মার মাগফিরাতের জন্য, এই বিশ্ববাসীর মুমিন মুসলমানগুলির মুক্তি কামনার জন্য, নাজাতের জন্য সকল মিলে দান করে একটা জায়গায় একত্রিত হয়ে দ্বীনের আলোচনা করে মুনাজাতে ইসালে সওয়াব করা জায়েজ কি জায়েজ না? জোরে বলেন না, জায়েজ কি জায়েজ না? ভাইরা আমার, বন্ধুরা, তাই আমি বলতেছিলাম আপনাদের সামনে যেই কথাগুলি গুরুত্বপূর্ণ, সেজদা যদি করার আদেশ থাকতো তাহলে আবু দাউদ শরীফের হাদিস খুলে দেখেন, আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা আদেশ দিতেন, ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কথা কন না, ঠিক কিনা? তাহলে সেজদার আদেশ স্বামীর পায়ে করা হবে না, সেজদা স্বামীকে করা যাবে না, সেজদা নবীর রওজায় করা যাবে না, সেজদা কোনো মাজারে করা যাবে না, সেজদা কোনো গোরস্থানে করা যাবে না। গোরস্থান জিয়ারত চলবে, ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে, ঠিক কিনা বলেন মুসলমান? গোরস্থানের পাশে বসে কোরআন তেলাওয়াত চলবে, কথা কয় না, ঠিক কিনা? গোরস্থানের পাশে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, আয়াতুল কুরসি, সূরা তাকাসুর, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, কথা ঠিক কিনা জোরে বলেন? আর কেউ যদি কোরআন খুলে বসে বসে গোরস্থানের মুর্দারের কাছে তেলাওয়াত করে শোনায়, তাহলে তাতেও মুর্দারের উপকার হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী বলেন, এরে আমার উম্মতের দল, যখন তোমরা তোমাদের মুর্দাগুলিকে, মাইয়াতগুলিকে কবরে দাফন করে চলে আসো, তোমরা যখন ওই কবরবাসীর পাশে দিয়ে পায়ে স্যান্ডেল নিয়ে টাস টাস শব্দ করে হাঁটতে থাকো, ওয়া আন্নাহু লা ইয়াসমাউ কারআনিয়ালিহিম, তখন কবরবাসীরা কবরস্থানের ভিতর থেকে জিন্দাদের ওই পায়ে হাঁটার স্যান্ডেলের টাস টাস আওয়াজ পর্যন্ত তারা কবর থেকে শুনতে পায়। ভাইরা আমার, ভূমিকাটা আরেকটু লম্বা করছি আপনাদের অনুমতি পায়া, কথা ঠিক কিনা? এবার আসেন সরাসরি আলোচনায় যাই।
কষ্ট হচ্ছে? আর 10 মিনিট বলবো? আচ্ছা, কষ্ট দেব না, আপনাদের ইচ্ছার বাহিরে কথা বলবো না। আমি আগেই বলছি, আমি কোনোদিন কোনো মাহফিলে বলি নাই আমি অসুস্থ, কিন্তু আসলে আমি অসুস্থ। আমি বললাম তো, আমি এই যে এই পোশাক পরেছি, আমার শীত অনুভব হচ্ছে না। এর একমাত্র কারণ হলো অনিদ্রা। সিলেটে মাহফিল করে রাত্রে গাড়ি ছেড়ে চলে গেছি, ঘুম তো হয় না। ড্রাইভার আবার কি করে আল্লাহ জানে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকেও আমার শায়েখ সরকার কাফিলউদ্দিন সালেহী সাহেব আমার সাথে ওই ছাত্রটাকে বলছে, তুমি ড্রাইভারের সাথে কথা বইল, ও তো একটু বিশ্রাম করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, অনেক সময় আমরা মজাক করে বলি আর কি, বক্তৃতার আগে গরম পানি চাইলে অভাব নাই, বক্তৃতার আগে চা চাইলে অভাব নাই, আর ওয়াজ শেষ একটু গরম পানি চাইলে কে হুজুর টিউবওয়েলের পানি গরম আছে, এন্তর চাইপা দিয়ে দিই। কথা কয় জোরে কর না, ঠিক কি না? তখন মহাব্বতটা কোথায় রে যায় বাপ? আল্লাহু আকবার। আমরা একটু জিকির করে নেই, দিলটা একটু পরিষ্কার করে নেই, তারপরে আমি ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে যাব ইনশাআল্লাহ। একটু মোহাব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, লা ইলাহা জোরে লা ইলাহা, সাদ্দাত জান্নাত বানাইল, ও মোহনের মতো সাজাইল। ঠিক কিনা বলেন বলেন, সাদ্দাত জান্নাত বানাইল, ও মোহনের মতো। এক কদম নাহি দিতে আজরাইল আসিল, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, এবার আমি আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলাক এর প্রথম কয়েকটি আয়াত পাঠ করেছি, ঠিক কিনা? আসুন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কায় এসেই তো মক্কার পরিবেশটা দেখলেন নাকি? কথা কন না? দেখলেন যে মদ, জুয়া, ঠিক কিনা, নারী হত্যা, জুলুম, বেবিচার, এতিমদের সম্পদ কি আত্মসাৎ, কথা কয় না, অন্ধকার, মূর্তি পূজা, ভূত পূজা, তারকা পূজা, মাটি পূজা, গাছ পূজা, পাহাড় পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, ঠিক কিনা বলুন? এগুলি নিয়ে ভাবতে ভাবতে নবীজি ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করলেন। সুবহানাল্লাহ কন্যা। দেখেন, একটা মানুষ যদি ভালো ইবাদত করে তখন সে কি ভালো স্বপ্ন দেখে না?
দেখেনি? সেদিন আমার এক ভক্ত আমার মোবাইলে ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা স্বপ্ন দেখছিলাম। তো আমি কি স্বপ্ন দেখছো বলো? কয় স্বপ্ন দেখছিলাম যে আমি দেখলাম যে কাবা শরীফ উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কাবার দরজা খোলা, দরজা কি? ওই দরজার ভিতরে কে যেন দাঁড়িয়ে আমার হাতে একটা শপিং ব্যাগ নিক্ষেপ করে দিল। বলেন তো স্বপ্নটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আরেকজন স্বপ্ন দেখছে খানায় কাবার চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। স্বপ্নটা ভালো না খারাপ? তাহলে তার নসিবে হজ হবে। কথা কয় না? একটা যুবক স্বপ্ন দেখতেছে বিমানে উঠছে, তাহলে সে বিদেশ যাবে। কথা কয় না রে বাবা, কেন কথা কন না? কথা কন না, ঠিক কি না বলেন? তো ইউসুফ নবী কি একটা স্বপ্ন দেখে নাই? কথা কয় না, দেখছেনি? ইউসুফ আলাইহিস সালাম তো একটা স্বপ্ন দেখছে নাকি? ইব্রাহিম নবী কি একটা স্বপ্ন দেখে নাই? কি স্বপ্নটা? ইসমাইলকে কি করতেছে? কিন্তু দুঃখের বিষয় ভাই, আমার নবী কিয়ামতের পূর্বাভাস বলে গেছেন, যারা মিথ্যাবাদী মানুষ তাদেরকে সত্যবাদী মনে করবে। কিয়ামতের আগে মিথ্যাবাদীদেরকে সত্যবাদী মনে করবে, আর সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করবে। কথা ঠিক কিনা জোরে বলে? এখন কি মিথ্যার জয় বেশি মনে হচ্ছে না? মিথ্যাকে সাজিয়ে বলতে পারলেই হাকিমের কাছেও সেটা সত্য হয়ে যায়, আর সত্যকে কসম করে বললেও সেটা মিথ্যা হয়ে যায়। মিথ্যা জিনিসের আগে কসম খাওয়া যায় না। কথা কয় না? বলেন ঠিক কিনা? মিথ্যার আগে, খারাপ জিনিসের আগে, কোন খারাপ কিছুর আগে কসম খাওয়া যায় না। আল্লাহ কসম খেয়েছেন ভালো কথা বলার আগে। কথা কয় না ঠিক কিনা? ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেসেজ করেছেন, যেই মানুষগুলি নির্জনে বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে নিয়ে ধ্যান করে, আল্লাহকে নিয়ে গবেষণা করে, আরে রাতের গভীরে স্ত্রীও জানে না, সন্তানেও জানে না, ভাইও জানে না, কেউ জানে না, ওই গায়ে থেকে লেপ কম্বলটা সরাই দিয়া উজু করে নামাজের মুসল্লাটা বিছাই দিয়া দুইটা সেজদা আল্লাহকে দিয়া বলে, আল্লাহ 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 মাফ করে দাও, আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও। আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী ও নবী, কোন সময়ের নামাজ উত্তম? আমার নবী বলেছে, সালাতুন ফি জাউফিল লাইলি ওয়ালাউ রাকাতাইন। যেই নামাজটা গভীর রজনীতে পড়া হয়, যদিও 2 রাকাত হয়, ওই নামাজের কারণেই বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে দাদে দা ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানাজ দিল সাদিকুন। বলেন মারহাবা। আমার নির্জনে বসলে দেখবেন অনর্গল মদিনার নবীর প্রেমে চোখের পানি নেমে আসে। কথা কয় না ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? তোমারি
জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলাল্লাহ। বলেন, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলাল্লাহ। স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। আল্লাহু আকবার বলেন। ওরে ভাইরা আমার, যদি মদিনায় যাওয়া সম্ভব না হয়, নির্জনে বসে কয়েকবার আল্লাহকে ডেকে নবীর প্রেমে কয়েকবার দুরূদ যদি পাঠ করে দাও, দেখবা মদিনার নবী তোমার শয়ন শিয়রে চলে এসেছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, তাই নবী নির্জনতাকে বেছে নিয়েছেন। মনে আছে? কথা কয় না। নির্জনতাকে বেছে নিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন, নবী বলে গেছেন, এরে আমার উম্মত সাহাবীরা, তোমরা তলোয়ারের ধারালো পিঠটাকে পাথরে ঘষে মানে অকেজো বানিয়ে দিও। কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব না? কয় না, ধারালো পিঠকে ঘষে এটাকে অকেজো বানিয়ে তলোয়ারটা ওই ঘরের ভিতরে ঝুলিয়ে রেখে দিও। কত হুজুর আমরা কি করব? কয় ছাগলের রশ্মি নিয়ে ওই পাহাড়ে চলে যেও, জঙ্গলে। আল্লাহু আকবার। পাহাড়ে যেও, জঙ্গলে চলে যাও, সমাজের অবস্থা ভালো না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে। আমার কথাগুলি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমি অসুস্থ থাকলে আবার সেদিন ওয়াজ বেশি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? যেদিন অসুস্থ থাকি সেদিন আবার আলোচনা বেশি আসে, উল্টাটা হয় আর কি। আজও দেখেন আপনারা আপনাদের সমাজের দিকে তাকায় দেখেন, ওই দোকানে আড্ডা, ওই দোকানে টেলিভিশন, ওই হোটেলে টেলিভিশন, ওই হোটেলে টেলিভিশন, ওই রাস্তার মাথায় 10 জন পোলাপাইন যুবক, ছোট্ট ছোট্ট শিশু মোবাইল নিয়ে ফেসবুক চালায়। কথা কয় না রে বাবা, ঠিক কিনা জোরে বলেন। একটা মেয়ে রাস্তা দিয়া হাঁটতে পারে না, তার দিকে ভেঙ্গানি দেয়, থুতু মারে, ইপটিজিং করে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। আহা, এই জন্য আমার নবী বলছেন, হ্যাঁ, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ কাউকে না কাউকে বন্ধু বানাতে চায়। কি বানাতে চায়? ফালিয়ানজুর মাইয়ু খালিল, তাকে দেখা উচিত সে কাকে বন্ধু বানালো। যদি বন্ধু নাও পাও, এই যুবক, আল্লাহর কসম করে বলে যাই, তোদের পায়ে হাত দিয়ে বলে যাই, আর কি বলবো, তোদের দুটো পায়ে হাত দিয়ে বলে যাই, বন্ধু যদি নাও বানাতে পারো তাহলে একাকিত্ব জিন্দেগি করো। ঠিক কিনা জোরে বলে। তাও অন্তত ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যেতে পারবা। সমাজ, দেশ, পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। একটা পোলের উপরে নারী আর নারী, কথা কয় না, ঠিক কিনা? একটা ব্রিজ কালভার্টের উপরে নারীরা সেলফি তুলে ওই ছেলে পেলেদেরকে, বন্ধুদেরকে ডেকে এনে, কথা কয় না, ঠিক কিনা? ভালোবাসা দিবসে ফুলের কারাকারি, একটা ফুল বাগানে নাই। কথা কয় না। ভালোবাসা দিবসে যত ফুল আছে সব রাস্তায়। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতে আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবে, হ্যাঁ, যেই ব্যক্তিটা নির্জনে বসে বসে আল্লাহর জিকির করেছে আর আল্লাহর প্রেমে দুই চোখের কিনার দিয়ে পানি বয়ে না গেলেও যদি মিসলা রাসিস জুবাব, মাছির মাথার সমান পানি যদি
মিসলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, মাছির মাথার পানির মাথা সমান পানি যদি এই চোখের কিনারে একটু এসেই যায়, আমার আল্লাহ কয় তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আবেগিরিয়া বাগেরা খান্দা কোনাদ, চশমে গিরিয়া কালবেরা রোশন কোনাদ। এ ভাইরা আমার, আকাশ থেকে বৃষ্টি হলে পৃথিবীর বাগ বাগিচাগুলি সবুজ হয়ে যায়, আর বান্দার চোখের পানি পড়লে বান্দার হৃদয়টা কলবটা ঈমানের নূরে উদ্ভাসিত হয়ে যায়। মোমিনাজিক রে খুদা বসিয়ার গো, তাবিয়াবি দর্দ আলম আবেরো ফস বুজুর্গি হাসতে অন্দর ইয়াদ কুন ইয়াদ কুন ইয়াদ সের মায়ায়ে ইমাবুয়াদ হর গদাস ইয়াদ সুলতাবুয়াদ। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমার নবী নির্জনে চলে গেলেন 15 বছর। আল্লাহু আকবার। কত বছর? কত বছর? যদিও 15 বছর পুরা না, মাঝে মাঝে তো আসছে, কিন্তু কেটে গেছে কত বছর? 15 বছর। আল্লাহু আকবার বলেন। এই 15 বছর পর নবীজির বয়স হলো 40। কত? কথা কয় না। 40 যখন হয়ে গেল, তখন জিব্রাইল আমিন গারে হেরায় আসলো। আল্লাহু আকবার। গারে হেরায় আসলো। আসার পরে বিশ্ব নবীকে তুলে নিয়ে একটু সরায়া অপারেশন করেছে। সুবহানাল্লাহ। সিনা সাক করেছে, সিনা সাক করেছে। এরপরে নবীকে বসায়া সেখানে নিয়ে নবীকে বলছে ইকরা। আসছে নি আমার কথায়? কথা কয় না। কি বলছে? ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ো পড়ো পড়ো, হে মুহাম্মদ পড়ো। নবী বললেন কুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই ওলি আল্লাহরা মাঝে মাঝে ভক্ত মুরিদকে বুকের মধ্যে নিয়ে কি দেয়? চাপ দেয়। আল্লাহু আকবার বলে। যুবক, তুমি ঈদের দিন এমব্রেসিং করো। কথা কয় না, ঠিক কি না? ঈদের দিন কোলাকুলি করো। এই বিলবাড়ি সাবজাদারে বুকটাই জড়িয়ে ধরো। কথা কয় না, ঠিক কি না? সাহেব কেবলার আওলাদদেরকে বুকে জড়িয়ে ধরো, ইমামকে বুকে জড়িয়ে ধরো। আরে আর কিছু না হোক, ইমামের কলবটার মধ্যে তো কোরআনের নূরটা আছে। কথা কয় না রে বাবা। একজন হাফেজকে বুকে জড়িয়ে ধরো। কথা কয় না? হ্যাঁ, ধরো। তোমরা যে কোন জায়গায় দরাদরি করো, আমি আর আজকে মাইকে কইলাম না, থাক। আল্লাহ হেদায়েত করুক। জোরে কনা আমিন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। আরো জোরে বলে না আমিন। 5 বছর পরে বিদেশ তো যুবক আইছে, রাস্তার মধ্যে জ্বরে দর্শে আর সারে না। কথা কয় না, ঠিক কি না? তুই আমার জানের জান, ফরানের ফরান দোস্ত রে। কথা কয় না। দেখ, তুই যদি চাস কলজাটা কাটটা দিয়ে নাই, তোর বিনিময় হইল। কথা দোস্ত কি আনছো আমার লেগে? কয় তোর লেগে একটা অ্যান্ডিউ সেট আনছি, অ্যান্ডিউড সেট আনছি। দে আর বেগম যে আরো ফেগম মার্কা, ঠিক কিনা জোরে কর। ওর জন্য অত বড়টা না আনলে তো হ্যাঁ ফেগম দূরে বয়ে থাকবো। কথাই নাই। বইলা দিয়েছে স্বর্ণের হার আনতে হবে 2 ভরির। কথা কয় না?
চুড়ি আনতে হবে, কানের জিনিস আনতে হবে। আমি যে কোটিপতি, কথা বুঝেন না? আমার বউটা রাস্তা দিয়ে দেখাইয়া না গেলে, মানুষে যদি জিনিসই না দেখলো, তাইলে আমি এটা আইনা কি লাভটা হইল? এই জন্যই আজকে ধনী লোকের মেয়েরা পর্দা করে না। আল্লাহর হস্তে মাফ চাই, ধনীরা বেজার হইেন না। নেতারা হক বিচার করে না, ভোট পাবে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? সংসদে বসে হক কথা বলে না, নেতৃত্ব থাকবে না, ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমি আগেই বলেছি, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমি সবাইকে সম্মান করি, ঠিক না বা ঠিক? আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, আমি ছোট্টদেরকে বুকে জড়ায় ধরি। কত জায়গায় ছোট্ট শিশুরা দোয়া নিতে আসে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? যুবকটাকে বুকে জড়িয়ে ধরছস, কই আলেমদের সাথে এত দুশ্মনী কেন? সাজ্জাদার সাথে দুশ্মনী কেন? কথা কয় না রে বাবা। ইমামের সাথে দুশ্মনী কেন? হ্যাঁ, ওই যুবকের ভিতরে আমার চাইতে রাসূল প্রেম বেশি থাকতে পারে, তবে শর্ত হলো সেই নমুনা তার ভিতরে থাকতে তো হবে। কথা বলেন না, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, তাই বলছিলাম, সমাজের যে কঠিন চিত্র, অনেক সময়ের থেকে বাঁচতে হলে ইব্রাহিম নবীর কৌশল নিতে হবে। বলতামনি? হ্যাঁ, আপনারা তো বেজার হইতেছেন। এই আর 10 মিনিট আমার শেষ। ভাইরা আমার, ইব্রাহিম নবীর কৌশলটা কি ছিল বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জমিনে আসলেন, তিনিও এসে দেখলেন মূর্তি পূজা, ঠিক কিনা? শিরক কুফর। তিনি আইসা দেখলেন বিশাল বিশাল মেলা। আপনাকে সিলেটে মনে হয় মেলা হয় না? হ্যাঁ হয়, নারী পুরুষ সব লেডিস জন্ডিস লেমন ডিশ হয়ে যায়। কথা কয় না রে, ঠিক কিনা জোরে কও? এই যুবক, কথা কস না ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে ওয়াদা করো, ওই মেলায় আর যাবা না, ঠিক না ভাই? ঠিক জোরে কর। ভাইরা আমার, হযরত ইব্রাহিম নবীর সময় মেলা বসত, মেলা। ওই মেলায় ইব্রাহিম নবী নবুয়ত পাওয়ার আগে দেশের লোকেরা এসে বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। আমরা কি মেলায় যাই? ইব্রাহিম আলাইহিস সালাম মনের দুঃখ কষ্টে জবান দিয়ে কথাটা বলতে পারলেন না। তিনি কৌশল অবলম্বন করে বললেন, ফাকালা ইন্নী সাকিম। ঠিক কিনা জোরে কর? আমি অসুস্থ। আমি কি? কথা কয় না। আমি কি? অসুস্থ। আমি অসুস্থ, তোদের সাথে আমি মেলায় যেতে পারবো না, আমার শারীরিক সেই ক্ষমতা নাই। আসলে সে সুস্থ ছিল, শারীরিক যোগ্যতা ছিল, যুবক ছিল, কিন্তু পরিবেশ দেখে, কথা কয় না, চিত্র দেখে, সমাজের নীতিহারা নারী পুরুষ অবলীলায় মেলায় গান বাদ্য সিনেমায় যে তাদের ঈমানকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে, তিনি চিন্তা করলেন এই জায়গায় আমি যেতে পারবো না। এই জন্য কৌশল করে বললেন, আমি অসুস্থ। ঠিক কিনা? কৌশল করে বললেন, আমি কি? অসুস্থ। আচ্ছা বলেন তো, এটা কি মিথ্যা কথা হয়েছে? কথা কয় না, মিথ্যা কথা হয় নাই, তিনি কৌশল করেছেন। আমার ভাইরা, ও যুবক, তোমাদেরও যদি এমন কোনো দাওয়াত আসে রে, বইল ভাই আমি অসুস্থ, মানে কি আমার মেন্টালটা ভালো না। ইব্রাহিম নবীর মানসিকতা কি না? ভালো না। শারীরিক ফিটনেসও তা ঠিকই আছে, কিন্তু রোগটা হলো অন্তরে। রোগটা কোথায়? অন্তরে। যেহেতু সমাজের চিত্র পরিবর্তন হয়ে গেছে, কথা কন না, ঠিক কিনা? মূর্তি পূজায়, শিরক কুফরে, বেদাতে, মেলায়, গানে বাদ্যে, অশ্লীলতায়, নাচ গানে ছেয়ে গেছে। এই জন্য তিনি বলছেন আমি অসুস্থ। ঠিক না বে ঠিক? তাই ভাই, আমার নবী সে নির্জনতায় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন একরা, মনে আছে কিনা? নবী বললেন যে না না না, কুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না।
আসলে নবী কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, নবী কোনো ইউনিভার্সিটির ছাত্র না, নবী কোনো মক্তবের ছাত্র না, একজনের ছাত্র। ঠিক কিনা বলেন না? কার? আরো জোরে বলেন কার? ওই নবীর সেই আত্মার সাথে, কলবের সাথে, নবীর কদমের সাথে, নবীর হস্ত মুবারকের সাথে, নবীর দর্শনের সামনে, নবীর চেহারা মুবারকের দিকে যারা মোহাব্বতের নজরে তাকিয়েছে তারা সব ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছে। আর যারা দুশ্মনের নজরে তাকিয়েছে সে আবু জাহেলের মতো দুশ্মনই রয়ে গেছে। গর্ব সুরত আদমি ইনসাবুদে মোহাম্মদ বু জাহেল হাম এক সাবুদে। হাত পা চোখ কান নাক থাকলেই যদি মানুষ হইতো, কথা কয় না, কথা কন, তাহলে আবু জাহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরকমই হইতো। একরকম হইছে? একরকম ছিল? ভাইরা আমার, তাই জিবরাইল নবীকে বুকে চেপে নিয়েছে। আহারে আমার নবী বললেন, ওহ আমার যে কি কষ্ট হয়েছে, আল্লাহু আকবার। একেতে আমারে অপারেশন করেছে, সুবহানাল্লাহ। তারপরে আবার বুকে চাপ দিয়েছে জিবরাইল, আল্লাহু আকবার। ফারসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিয়েছে। ওহ আমি খুব কষ্ট অনুভব করলাম। এরপরে বলল ইকরা। আমি বললাম কুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও চাপ, তিনবার। কয়বার? তিনবার। আরো জোরে বলেন কয়বার? সাবজাদার কাছে এসে একবারে চাপ দিলে যদি কলম ঠিক না হয় আবার আয়া নিও। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। একবার ইমামকে জড়িয়ে দিলে, হাফেজকে জড়িয়ে ধরলে যদি কলম সাপ না হয়, সপ্তাহে দুই একবার হুজুরের জড়িয়ে দৈর। কথা কয় না রে বাবা। কি বুঝাইতাম আর কি ওয়াজ করতাম আল্লাহ ভালো জানে, আমি আর জানি না। তিনবার চাপ দিছে জিবরাইল। কয়বার? এখন আপনারা বলবেন যে হুজুর নবীকে তিনবার চাপ দেওয়ার কারণটা কি? একবার দিলেই তো হইতো না? তো নবী কেন বললেন আমি পড়তে জানি না? ও যুবক, তোদেরকে পায়ে হাত দিয়ে বলি ভাই, আজকে যে কোনো উপন্যাস তোমরা পড়ো, কথা কয় না, সে উপন্যাসের ভিতরে চরিত্র বিধ্বংসী কথাগুলি লেখা, সেই উপন্যাসের ভিতরে উলঙ্গ ছবি দেওয়া, কথা কয় না, ঠিক কিনা বলেন? সেই পুস্তকের ভিতরে কোরআনের দর্শন নাই, হাদিসের দর্শন নাই, সুন্নতের দর্শন নাই। ওই বিজ্ঞানী ডারউইন, কথা কয় না, ঠিক কিনা, মার্ক্সবাদ লেনিনবাদ, ওদের ওই বিজ্ঞানের লেখাপড়াগুলি এনে ওই যারা বুয়েটে পড়ে, যারা ডাক্তার হয় তাদের জীববিদ্যায়, কথা কয় না, ঠিক কিনা, জীববিজ্ঞানে ওগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে যুবকদের মস্তিষ্ক কোরআন থেকে দূরে সরে যায়। এই জন্য আমার ভাই, তোমাদেরকে আমি আগেই প্রশংসা করছি, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো আর যেখানেই পড়ো ভাই, একরা, ঠিক কিনা জোরে কোন, ওই কোরআনের পড়া পড়তে হবে, ওই ওহির পড়া পড়তে হবে, কথা ঠিক কিনা জোরে বলেন। ওই ওহির পেছনে ঘুরতে হবে। কোরআন যেখানে গেলে শিখা যায় সেখানে যেতে হবে। একজন ইমামের পিছনে লেগে থাকতে হবে, সাজ্জাদার পিছনে লেগে থাকতে হবে, ওলি আল্লাহর পিছনে লেগে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন মুসলমান। দিলবাড়ি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কত কারামত তার ছিল, কথা বলেন না, ঠিক কিনা? তাহলে এর দ্বারা তিনি যে হক্কানি ওলি এটাই প্রমাণিত হয়। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কারামতের অভাব ছিল না, জনপুরের কারামতের অভাব ছিল না, ফুরপুরার পীরদের কারামতের অভাব ছিল না, সরসিনার পীরদের কারামতের অভাব ছিল না, শাহজালালের কারামতের অভাব ছিল না, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং ভাইয়েরা আমার, তারা সেই আধ্যাত্মিকতা নিয়ে এখনো পর্যন্ত ভক্ত মুরিদদেরকে মাঝে মাঝে বুকে চেপে ধরে। এই শিক্ষা তো গারে হেরার, কথা বলেন না কেন? বুখারী শরীফ খুলে দেখেন, 3 নম্বর হাদিস, আল্লাহু আকবার বলেন, প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস খুলেন। আমার এই মোবাইলে আছে, আমি যে কথাগুলি বলতেছি এখন তেলাওয়াত করে শোনায় দিতে পারবো, কিন্তু আমি বলতেছি, বিশ্বাস হয় না?
তিনবার জড়িয়ে ধরেছেন। এরপরে নবী বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার নবী জবান দিয়ে পড়ে ফেলেছেন। তো আগে কেন পড়লেন না? আগে পড়ে নাই, উদ্দেশ্য হলো কার নামে পড়বে, কি পড়বে, এ জিব্রাইল কি পড়তে কইতেছে তাকেও তো চিনে না, ঠিক কিনা জোরে বলেন। কে সে, কার পড়া পড়তে বলতেছে? যখনই বলছে বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? হাত তুলে বলেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে সে আল্লাহর পড়া পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নামের পড়া পড়তে হবে, হাত নামান, আল্লাহর নামের পড়া পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাই আমি অনুরোধ করে যাব, তাই আমি আপনাদেরকে করজোড়ে বলে যাব, আমার যুবক ভাইয়েরা, এখনো বয়স আছে তোমাদের কোরআন শিক্ষা গ্রহণ করার, সুন্নাত শিক্ষা গ্রহণ করার। আর যারা ছোট বয়সে আছে আপনাদের সন্তান ছেলে মেয়ে, তাদেরকে আগে এলমে দিন শিক্ষা দিবেন, ঠিক কিনা? তারপরে তারা কলেজে চলে যাক, তারপরে তারা ইউনিভার্সিটিতে চলে যাক, তারপর তারা ডাক্তার হোক, তারপরে তারা জজ হোক, তারপরে তারা ব্যারিস্টার হোক, তারপরে তারা উকিল হোক, তারপরে তারা নেতা হোক, তারপরে তারা চেয়ারম্যান হোক, তারপরে তারা মন্ত্রী হোক, এমপি হোক। তাহলে আর উদ্ভট কথাবার্তা বলবে না কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা জোরে বলেন মুসলমান। অন্তত কোরআনের জ্ঞানটা ঢুকিয়ে দেন। কথা কন না, ঠিক কিনা? আমার কথায় রাগ হয়েছেন, বেজার হয়েছেন? আমি সব শেষ করতে পারি নাই। বলেছিলাম সূরা ইউসুফে নিয়ে যাব প্রমাণ হিসাবে, মুজিজা কারামত। কথা ঠিক কিনা জোরে বলেন। বাস্তবতার সাথে আজকে আর আমি পারবো না। আমি বলেছি আমি অসুস্থ, তারপরেও প্রায় 2 ঘন্টা কথা বলে ফেলেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? তবুও বাবাজিরা আমার, আমি আগেই বলেছি আমি এখানে আসি আত্মার টানে, হৃদয়ের টানে। কথা বলেন না, ঠিক কিনা? এই দরবারের সাথে আমার সম্পর্ক আছে, আছে না নাই? তরিকার সম্পর্ক আছে, সাহেব কেবলাদের সাথে তরিকতের সম্পর্ক আছে। কথা কন না, ঠিক কিনা? নকল অ্যাডভার্টাইজ করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, রূপ চেঞ্জ করি না। কথা কন না, ঠিক কিনা? সেদিন অলিউল্লাহ আশিকি বলে সৈয়দ আহমেদ বেলবী রহমতুল্লাহ আলাইহির দলের যারা আছে এরা নাকি মুনাফিক। তাহলে সাতসিনা, ফুরফুরা, জোনপুর, বিলফারি, ফুলতলি, কথা ঠিক কিনা জোরে বলেন, সব হক সিলসিলাগুলি সৈয়দ আহমদ বেলবী রহমতুল্লাহ আলাইহ এই মস্তকের মধ্যে আছে না নাই? আজকে তারা আমাদেরকে মুনাফিক বলতেছে ইঙ্গিতে। সুতরাং ওই জগা খিচুড়ি করবেন না, ঠিক কিনা জোরে বলেন। জগা খিচুড়ি করবেন না। যেখানে ভালো সদাই পাওয়া যায় ওই দোকান থেকেই সদাই ক্রয় করবেন, নির্ভেজাল, 1 নম্বর, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এই দরবারকে কিয়ামত তক কায়েম রাখেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আরো সুন্দর হওয়া দরকার, আছে না নাই? আপনারা এই মাদ্রাসায় দান করবেন। প্রবাসীরা আছেন লন্ডন, বিদেশে, আমরা দোয়া করতে কম করি না, আপনারা দোয়া চান না। তারপরেও আমি আমার মসজিদে, আমার জুমায়, আমার প্রত্যেকটি মুনাজাতে লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য উপমহাদেশ, প্রবাসী যারা এই করোনার কারণে আটকা পড়ে আছে, যাদের চাকরি হারিয়ে যাচ্ছে, যারা চাকরি হারিয়ে ফেলেছে, চাকরির ভিসা ছিল, মেয়াদ ছিল, আর যেতে পারে নাই, ওই মানুষগুলি অসহায় আছে। কথা ঠিক কিনা জোরে বলে। করোনা মহামারীর কারণে প্রবাসী ভাইয়েরা ঠিকমতো খেতেও পায় না। অনেক সময় মা কান্দে ফোন করে, সন্তান তোরে কি দেখবো না। অনেক সময় বাবা ফোন করে কাঁদে ছেলের কাছে, রে জীবনে দেখা হয় কিনা। স্বামী ফোন করে কাঁদে, স্ত্রী গো জানি না তোমার সাথে আর জীবনে দেখা হয় কিনা। এমন একটি মহামারীতে সারা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আরও ভালো রাখেন, আরও ভালো রাখেন। সকল প্রবাসীদেরকে আল্লাহ
আল্লাহ রহমতের ছায়ার তলে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই দরবারের যারা খেদমত করেছেন আপনারাও করবেন, আপনাদের বংশধরকেও বলে যাবেন যে তোমরা এই দরবারের সাথে সম্পর্ক রাখবা। কি রাজি কিনা জোরে বলেন, রাজি কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মোহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু একটু সালাম দিবেন, কাতার করবেন, দাঁড়িয়ে সালাম দেন। ইয়া নবী صاحب الوجه المنير يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام الله يا رب صل وسلم